চান তো আপনারা 100 দিনের কাজ বড় বড় কথা বলে আমরা বন্ধ করেছি, কেউ বন্ধ করেনি। চুরি করেছে, ধরা পড়েছে। একটা উদাহরণ দিই, 2004 থেকে 14 কংগ্রেসের ইউপিএ 1 ইউপিএ 2 সরকার পশ্চিমবঙ্গকে মানরেগাতে দিয়েছে 14,000 কোটি টাকা। আর 2014 থেকে 22 মোদিজির নেতৃত্বে এনডিএ সরকার 54,000 কোটি টাকা দিয়েছে। আর সব লুটপাট করেছে। তৃণমূলের পঞ্চায়েতগুলোকে তাকিয়ে দেখবেন কত বড় বড় পাকা বিল্ডিং বানিয়েছে। আপনারা তাকিয়ে দেখবেন, এই উজ্জ্বল বিশ্বাসদের দেখবেন আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা হয়েছে। আঙুল ফুলে কলা গাছ হয়েছে এদের। আমাকে কেউ বা কারা সকালবেলা বলেছিল বটতলাতে নাকি জেলা পরিষদ নজরুল বিশ্বাস কালো পতাকা দেখাবে। আমি গাড়ির কাঁচ নামিয়ে আস্তে আস্তে আসলাম, ছিল গোটা কতক, কিন্তু দেখে সাহস করলো না। আমি ঠিক করেছিলাম আজকে যদি কালো পতাকা দেখাতো আমি সোজা ধুবুলিয়া থানায় ঢুকতাম, সারা রাত্রি থাকতাম। যেমন চন্দ্রকোনা রোডে পুরুলিয়া থেকে ফেরার সময় আমাকে আক্রমণ করে, যেখানে আক্রমণ করবে থানাগুলো প্রস্তুত থাকবেন, আমি সেই থানাতে রাত্রি যাপন করব। ছাড়ার কোনো সিন নেই, ছাড়ার কোনো সিন নেই। তাই আপনাদের বলবো, যদি গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান চান, উত্তরপ্রদেশের মতো সুরক্ষা সুশাসন চান, তাহলে ভারতীয় জনতা পার্টিকে আপনি আনুন। আমার মা বোন দিদিরা, আপনারা শুনে রাখুন, সব মহিলাদের বলবেন যে ভারতীয় জনতা পার্টি মোদিজির আদর্শে তার নেতৃত্বে 20টা রাজ্যে সরকার চালায়। আজকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনা বছরে 50,000 টাকা মহিলাদের দিচ্ছে বিজেপি, একবার এককালীন। ছত্তিশগড়ে মা তারি যোজনা বছরে এককালীন একবার 12,000 টাকা অ্যাকাউন্টে দিচ্ছে। দিল্লিতে মাননীয় রেখা গুপ্তার সরকার প্রত্যেক মাসের 1 তারিখে মা বোন দিদিদের 2,500 টাকা করে দিচ্ছে। হরিয়ানার নায়েব সিং সাইনি সরকার মা বোন দিদিদের মাসে 2100 টাকা করে দিচ্ছে। দেবেন্দ্র ফাডনবিসের মহারাষ্ট্র সরকার 2,500 টাকা করে মাসে দিচ্ছে। লাডলি বহিন, যেখান থেকে প্রথম শুরু হয়েছিল এই মহিলা স্বনির্ভর প্রকল্প, তখন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, সেখানে 3,000 টাকা করে মাসে লাডলি বহিনী দেয়। বিজেপিকে আনুন। বিজেপি রাজস্থানে দিল্লিতে 500 টাকার গ্যাস দেয়। বিজেপি রাজস্থানে 25 লক্ষ টাকা আর দিল্লিতে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসা দেয়। আপনারা যদি চান আয়ুষ্মান ভারত চালু হোক, বিজেপিকে আনতে হবে। আপনারা হাতের কাজ যারা করেন, যদি চান আমাদের বিশ্বকর্মা যোজনার সুযোগ পাওয়া যাক, তাহলে বিজেপিকে আনতে হবে। যদি বেটি পড়াও বেটি বাঁচাও, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি 50 লক্ষ পরিবার পায়, আরো কৃষকরা যাতে পায়, তার জন্য বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনার জন্য বিজেপির কর্মসূচি উন্নয়ন পাওয়ার জন্য কাউকে ফোন করতে হবে না। মালদাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছিলাম, মালদা জেলার মোথাবাড়ির এমএলএ রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন কয়েকদিন আগে বিশেষ করে হিন্দু এলাকায় গিয়ে ভয় দেখাচ্ছিল। কি বলছে? যে মুখ্যমন্ত্রীকে বলতে ফোন না করলে কেউ বাড়ি পাবে না। আমি সেদিন বলেছি যে পশ্চিমবঙ্গে 7 কোটি জনগণকে মাসে 5 কেজি চাল অথবা গম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় ভারত সরকার দিচ্ছে, কাউকে ফোন করতে হয়নি। যদিও পশ্চিমবঙ্গে গম দেয় না, আটা দিচ্ছে অবৈধভাবে, এবং ভালো গমগুলো বাংলাদেশে পাচার করে, আর পোকা গমগুলো আটা পেশাই মেশিনে দিয়ে প্যাকেটে ঢুকায়, দিয়ে আপনাদের নিতে বাধ্য করে।
যেটা গবাদি পশুও মুখে দিতে চায় না। কিন্তু আপনাদের গম পাঠায় মোদিজির সরকার, ভারত সরকার। 7 কোটি লোককে এটা পেতে গিয়ে কাউকে ফোন করতে হয়নি দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 1,25,000 টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনা কত দিয়েছে জানেন? কে পেয়েছে? কেউ পায়নি। 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 30,000 কোটি টাকা। আর এরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে সব লুট করে নিয়েছে, কাউকে ফোন করতে হয়নি। 72 লক্ষ শৌচালয় ইউনিট দিয়েছিলেন, কাউকে ফোন করতে হয়নি। 11 কোটি লোক উজালা 1 উজালা 2 পান, মা বোন দিদিরা। বাজারের থেকে 400 টাকা কমে গ্যাস। পশ্চিমবঙ্গে কত মা বোন দিদি পান জানেন? 1,29 লক্ষ। এই রাজ্যে 83 লক্ষ প্রান্তিক কৃষক যারা বছরে 6,000 টাকা পাওয়ার যোগ্য পিএম কিষাণ সম্মান নিধিতে, এরা বেছে বেছে মুসলমান আর তৃণমূলের নাম পাঠিয়েছে, হিন্দুদের নাম পাঠায়নি, হিন্দুদের নাম দেয়নি, মতুয়াদের নাম দেয়নি, আপনাদের নাম পাঠায়নি। তাই 50 লক্ষ পরিবার পিএম কিষাণ সম্মান নিধি পায়, বছরে 6,000। বিজেপিকে আনলে আরো 33 লক্ষ প্রান্তিক কৃষক পিএম কিষাণ সম্মান নিধি পাবে। তাই আপনারা বিজেপিকে আনুন। বিজেপিকে আনতে হবে মায়েদের, দিদিদের, বোনেদের সুরক্ষার জন্য। আপনারা বলুন, আরজি কর ভুলে গেছেন? ভুলেছেন? বিচার পেয়েছেন? পাইনি। বিচার দিতে গেলে বিজেপিকে আনতে হবে। এই তামান্না সিপিএম বাড়ির বাচ্চা মেয়ে যেভাবে বোমা ছুড়ে মেরেছে, তার মা বাবা এখনো লড়াই করে। আমরা পাশে দাঁড়াতে চেয়েছিলাম, অর্জুনদা জানেন, কিন্তু তার বাড়িকে সিপিএম নিয়ন্ত্রণ করে। সিপিএম নিজেরা পারে না, অন্যকে করতে দেয় না। আর হিন্দু ভোট কেটে এই যে রানীমা হারল 54,000 ভোটে, সাদি সাহেব কত ভোট পেয়েছে জানেন? 1,81,000। আমি হিসাব করে ধরে দেখেছি, বুথ ধরে ধরে চাপড়া, পলাশিপাড়া, তেহট্ট, কৃষ্ণনগরের 2টো, আমাদের কালীগঞ্জ, সব ধরে আমি হিসাব করে দেখেছি যে এই 1,81,000 ভোটের মধ্যে 1,60,000 হিন্দু ভোট। এরা হিন্দু ভোট কেটে তৃণমূলের নামক একটি চোর, একটি আবর্জনা, একটি নর্দমার কীটের মতো রাজনৈতিক দল, যারা লুটপাট, সন্ত্রাস, ধর্ষণ ছাড়া কিছু বোঝে না, তাদেরকে রাখার ব্যবস্থা করছে। তাই আমি মা বোন দিদিদের বলছি, যদি নারী সুরক্ষা চান,